একটা জিনিস মনে হয় কি জানেন, এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে আহারে বাড়ি ছেড়ে দিবে, এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি। আল্লাহ লোক আছে খোলেন খোলেন বিল্ডিং চালে ফ্ল্যাট আছে কেউ তো নাই খালি মাথাটা এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়গুলোর রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে এই কথাটা ক্লিয়ার করো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই, সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা যা দেখেছেন, ব্যারিস্টার সুমন নিজে বর্তমানে স্বীকার করছেন যে দেশে যে ঘটনাগুলো ঘটেছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, যত মানুষ মারা গেছে। এদিকে চেয়ারম্যানের বাড়িতে সরাসরি যে বর্তমানে আলটিমেটাম দেওয়ার পরেও তারা অস্ত্র জমা না দেওয়ায় তাদের বাড়িতে অভিযান সৃষ্টি করে সেখানে কী ধরনের অস্ত্র পাওয়া গেছে আপনারা দেখতে পারবেন। এদিকে সেই বর্তমান ভাইরাল ডিবি হারুন, তার একটি ফোন কল রেকর্ড ফাঁস হয়ে গেছে। এতে 6 সমন্বয়ককে কে তুলে নিয়ে গেছিল, কার আদেশে তুলে নিয়ে গেছিল, সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তবে পরিকল্পিতভাবেই সেই সমন্বয়ক 6 জনকে উঠিয়ে নেওয়া যাওয়া হয়েছিল কাদের অর্ডারে, তা প্রকাশ করলেন ডিবি হারুন। কেন ডিবি হারুন এতদিন পরে ফোন কল ফাঁস করলেন, যেই প্রশ্নটা অনেকের মনেই জেগেছিল। এবং একজন চেয়ারম্যানের বাড়িতে এইভাবে অস্ত্র ওপেন রাখা এবং এত অস্ত্র রাখা কোথায় পেয়েছে এই চেয়ারম্যান ক্ষমতা, চলুন আমরা অভিযানের দৃশ্য দেখি। আরো সার্চ করো, আরো সার্চ করো, আরো সার্চ করো। এটাকে লোক আছে খোলেন খোলেন বিল্ডিং চালে ফ্ল্যাট আছে কেউ তো নাই খালি মাথাটা সন্দেলে পরে একটু সাজাই দিয়ে ছবি নিচ্ছে, ছবিটা যেন সুন্দর। লাইট দিলে ভালো হয়, শুধু পোশাক পরে ঢুকবেন, পোশাক পরে
এই পুরাটা দেখো এই এই আলাদা ঢুকানোর দরকার নেই, এমনি আলাদা বুঝলি? আরেকটা ইয়ে দিতে খাই এক কাজ করেন, এই যে দেখা তো দেখলে গোপন জায়গাতে এগুলো চেক করবেন, নর্মাল জায়গায় ফল সিলিংয়ের মধ্যে স্যার, ফল সিলিংয়ের মধ্যে তাই না? বিষয় নেই, আর ওগুলো দেখছে দর্শক, ইতিমধ্যে আপনারা সেই চেয়ারম্যানের বাড়ির অভিযান আপনারা দেখেছেন। অভিযানে কি কি পেয়েছে সেগুলো আপনারা দেখেছেন। এই সমস্ত একজন জনপ্রতিনিধি অর্থাৎ জনগণের যে সেবা করবে সেই ব্যক্তির বাড়িতে যদি এইভাবে অস্ত্র থাকে তাহলে সেই ব্যক্তি দেশের জন্য এলাকার জন্য কি করতে পারে, যা আওয়ামী সরকারের আমলে তারা চেয়ারম্যান হয়েছিল দাপট খাটিয়ে। তার দাপটের আজকেই প্রমাণ মিলছে তার নিজস্ব বাড়িতে। এদিকে ডিবি হারুনকে সূত্র করে যেই কল রেকর্ডটি ফাঁস করা হয়েছে সেই কল রেকর্ডটিতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে। কারা এরা? এই বড় বড় কর্মকর্তার নির্দেশ দিয়েছিলেন ডিবি হারুনকে, তারা কারা তাদের জানার বিষয় আছে এবং ডিবি হারুনের মুখ থেকেই সরাসরি আপনারা শুনতে পারবেন। তবে দেশে আওয়ামী লীগপন্থী যারা ছিলেন তারা এভাবেই রাজত্ব চালিয়েছেন, দেশ বিদেশে যে কোনো জায়গায় তারা গিয়েছেন। চলুন আমরা ডিবি হারুনের সেই যে কল রেকর্ডটি আমরা শুনে আসি, তাহলে বুঝতে পারবো যে আসলে আমি আমার কাছে গেছিলাম, এটা আমি নিছি ভাই। কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়গুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে এই কথাটা ক্লিয়ার করো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই। সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো ভিডিওতে। সমন্বয়কে যে আমনের জন্য এই দেশের অবস্থা দেয়। হ্যাঁ, আমি কি করলাম? ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়কে এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে ডিপ কমিশনার, আইজি, সচিব, সরকার, প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না? জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি, না না, তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়কে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখাগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবির চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে এদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে বেটি। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডেকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি। অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিচ্ছে আদেশটা পালন করছে। এবং কখনো কি পাঁচজন একবার বলছে বলো মারছে, কখনো কি নুরু বলছে হারুন মারছে? আসে না, তুমি তো আমার চিনো। কয় কি যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরবো। আমি আপনি ধরেন যান, অসুবিধা নেই। টাকা আমি তার তো দাল্লা দেখা হয়েছে, আপনি ধরেন পারলে যান। টাকা নিলে তোমার দিয়ে দেয়, কিন্তু তোমার কাছে দিবে না। আমার বালের লোক দেখা হয়েছে, আমার আল্লাহটা আমার কাছে দিচ্ছে, আমি তো আপনাকে দিচ্ছি। সেটা অন্য বিষয়ের কথা, ওর লোক আমার কোন কথা হয়েছে না, ওর সাথে কথা একটা কথা মনে রাখবো, আমি যখন বাংলাদেশি আছি, তাই না? সেদিন গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা। তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বললো, একটু পয়েন্ট দিও, পারলে ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন, এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি
তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে আহারে বাড়ি ছেড়ে দিবে, এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন, আপনি আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে তাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা, হয়তো আজকে না হোক কালকে। তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে